আচ্ছা, তারপর আমরা দেখলাম ফিউ, এ ফিউ বা দা ফিউ, এটা হলো কাউন্টেবলের সাথে বসে। ওকে, নেক্সট যেটা দেখবো আমরা আনকাউন্টেবলের সাথে কাউন্টেবলের সাথে আরেকটা বসে কি, অর্থাৎ কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে আমরা দেখব বসে হলো মেনি, বসে মেনি। আর আনকাউন্টেবল জায়গায় বসে মাছ, মাছ বসে। একটাতে মেনি বসে আর একটাতে মাছ বসে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন এখানে বসে কিছু ওয়ার্ড আছে আনকাউন্টেবল কাউন্টেবল দুই জায়গায় বসতে পারে। যেমন ধরেন আপনি সাম বসাবেন, অল বসাবেন, বা লর্ডস অফ লিখবেন, লর্ডস অফ লিখবেন, অথবা এ লর্ডস অফ বা লর্ডস অফ, হ্যাঁ লর্ডস অফ, এটা দুই জায়গাতে বসবে। তাহলে আমরা কি কি শিখলাম? ওকে, তাহলে আমাদের প্রথম রুলটা ছিল যে নাউনের ব্যবহার কোথায়, কোথায় নাউন বসে বা নাউন চিনার উপায় কি। নাম্বার ওয়ান আমরা যেটা দেখেছিলাম, ডিটারমিনারের পর নাউন বসে, ডিটারমিনার্স প্লাস নাউন। তাহলে এখান থেকে কোশ্চেন, আরো একটা কোশ্চেন দিচ্ছি, আপনারা লিখে ফেলেন তো দেখি, অথবা সবাই একটু কমেন্টস বক্সে লিখে জানান। হুইচ I have not money, money। এখন আমাকে বলেন তো কি হবে? many, little, few, a few, কি হবে দেখেন তো কমেন্টসে। আপনারা সবাই এখান থেকে কোনটা হবে সেটা একটু দেখেন, সবাই লিখে জানান। অর্থাৎ ডিটারমিনারের পর নাউন বসে, এই ক্ষেত্রে দুই ধরনের কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেনটা থেকে দুই ধরনের কোশ্চেন আসতে পারে। একটা হলো যে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের থেকে একটা কনফিউশন টাইপের কোশ্চেন আসবে, অথবা আপনি নাউন অর্থাৎ ডিটারমিনারের পরের ওয়ার্ডটা নিচে আন্ডারলাইন থেকে বলবে হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আরেকটা কোশ্চেন দিচ্ছি, আর এটা সবাই কমেন্টসে লেখেন। হ্যাঁ, প্রিন্স দেখা মনে হচ্ছে দেখতেছেন, শিরিন আক্তার কমেন্টসে পাঠান তো এখানে কি হবে অ্যান্সার? আর লিটল নাকি মেনি মানি, লিটল মানি, ফিউ মানি, নাকি এ ফিউ মানি হবে? কমেন্ট সেকশনে একটু জানান। আচ্ছা, ঠিক আছে। এখানে যেহেতু মানি একটা আনকাউন্টেবল ওয়ার্ড, এই কারণে এখানে দেখেন মেনি অথবা ফিউ অথবা এ ফিউ কোনোটাই হবে না, অ্যান্সার হবে কি লিটল। ওকে, 2 নম্বর কোশ্চেন বা 2 নম্বর টপিক আসতে পারে এভাবে যে নাউন চিনার উপায়। কোনো অ্যাডজেক্টিভের পর সাধারণত যে ওয়ার্ডটা থাকে সেটা নাউন। হ্যাঁ, নাম্বার 3, কখনো যদি প্রেপোজিশন থাকে, কোন প্রেপোজিশন থাকে তারপর যে ওয়ার্ডটা থাকবে সেটা নাউন। প্রেপোজিশনের পর নাউন বসবে, সাধারণত প্রেপোজিশনের পর নাউন বসবে। এখন কোশ্চেন দেখি, লেখেন তো দেখি কে পারবেন। হি ক্যারিড অন, হি ক্যারিড অন। কমেন্টসে সবাই লেখেন।
আচ্ছা, আচ্ছা কেউ কি বলেছে এই হবে? আমি নাউন পড়াচ্ছি বলে এটা অ্যান্সার নাউন হবে এটা ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, আমি লাইনটা তাকে একটু বড় করে লিখে দিচ্ছি, একটু বড় করে লিখে দিচ্ছি। হি ক্যারিড অন, এখানে অনটা কোন পার্সেন্ট স্পেস? অনেকেই এটা প্রিপোজিশন লিখেছেন। আমি ম্যাক্সিমাম কমেন্টস চাচ্ছি এখান থেকে, ম্যাক্সিমাম কমেন্টস চাচ্ছি। হ্যাঁ, অনেকে ডি বলতেছেন। আরাফাত সুমন বলেছেন ডি, তাজরিনা বলেছেন ডি, ম্যাক্সিমামই কিন্তু ডি অ্যান্সার দিয়েছেন। আচ্ছা ফাইন, তাহলে কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? নাউন, আমি বললাম যে প্রিপোজিশনের পর নাউন বসে, কিন্তু কোন সেন্টেন্স যদি প্রিপোজিশন দিয়ে শেষ হয়ে যায় অথবা কোনো ভার্বের পর যদি কোনো প্রিপোজিশন থাকে, তাহলে সেখানে সেই প্রিপোজিশনটা কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি প্রিপোজিশন হিসেবেই থাকবে। তো আরো কিছু কমেন্টস চাচ্ছি, সবাই একটু কমেন্টস করেন। অনেকে এ লিখেছেন নাউন। আচ্ছা, অনেকেই হ্যাঁ শারমিন এ লিখছেন। আচ্ছা, এখন আসেন, এক্ষেত্রে আমি দেখলাম একজন ঠিক লিখেছেন, সেটা হলো একজনই ঠিক লিখেছেন, উনি হলেন সুমন রেজা। রাইট, কংগ্রেচুলেশন সুমন রেজা। শুনেন, এখানে বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য হলো প্রিপোজিশন। প্রিপোজিশন অর্থ কি জানেন? প্রিপোজিশন অর্থাৎ পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান জানেন? নাউনের পূর্বে অবস্থান। কিন্তু এখন দেখেন তো এখানে কোনো নাউন দেওয়া আছে কিনা? কোনো নাউন নাই। এখন এখানে যদি আমি লিখতাম হি ক্যারিড অন হিজ ডিউটি, হিজ ডিউটি অথবা ক্যারিড অন দ্য ম্যাটার, দ্য টাস্ক, দ্য ডিউটি, এরকম যদি কিছু লিখতাম তাহলে সেটা নাউন হতো, সেটা নাউন হতো আর আগে একটা প্রিপোজিশন হতো। অর্থাৎ এখানে আমি কোনো ওয়ার্ড দেইনি, যেহেতু এখানে কোনো ওয়ার্ড দেইনি তাহলে এই অনটা কাকে মডিফাই করেছে? যদি কোনো প্রিপোজিশন বা কোনো ওয়ার্ড ভার্বকে মডিফাই করে, যদি কোনো ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তাহলে সেটা অবশ্যই হবে অ্যাডভার্ব। দেখেন হি ক্যারিড অন, সে চালিয়ে যাচ্ছে, এই অনটা এখানে ক্যারিডকে মডিফাই করেছে। তাহলে আমাদেরকে যা খেয়াল রাখতে হবে, পাশাপাশি যদি প্রিপোজিশনের পরে ওয়ার্ডটা নাউন, কিন্তু কোনো সেন্টেন্স যদি প্রিপোজিশন দিয়ে শেষ হয়ে যায়, তারপর যদি কোনো ফুল স্টপ থাকে, অর্থাৎ প্রিপোজিশন অন, অফ, ইন, এরপর ফুল স্টপ, তখন এই অন, অফ বা ইন সাধারণত অ্যাডভার্ব। তবে সাধারণত অ্যাডভার্ব হওয়ার পরও যদি খেয়াল রাখবেন ভার্বকে মডিফাই করে কিনা। আচ্ছা, অ্যাডভার্ব পড়ানোর সময় আমরা সাধারণত সেটা দেখাবো। তাহলে মাত্র একজন পেয়েছেন। আচ্ছা, তাহলে আমাদের প্রিপোজিশনের পর এখন যদি আমি লিখি যে হি ট্রাইস ইট ফর ডুইং বেটার, ফর ডুইং বেটার। এখন আপনাকে বলা হলো যে এখানে ডুইংটা কোন পার্সন স্পেস? ডুইং অপশনে দিল, চারটা অপশন দিল। নাম্বার 1 দিল হলো ভার্ব, নাম্বার 2 দিল হলো অ্যাডভার্ব, নাম্বার 3 দিল হলো নাউন, এবং নাম্বার 4 হলো এটা হলো পার্টিসিপল। পার্টিসিপল। এখন আমাকে অপশন কমেন্টস করে দেখান, এখানে এই ডুইংটা কি নাউন, ভার্ব, অ্যাডভার্ব নাকি পার্টিসিপল? সরি, দেখান দেখি। আচ্ছা, আলমগীর বলেছেন পার্টিসিপল। আচ্ছা, বাকিটা একটু কমেন্টস করেন। অনেকে ডি লিখতেছেন, অনেকে সি লিখতেছেন। সালমা সি লিখেছেন, সুস্মিতা ডি, আচ্ছা কান্তা, প্রিন্স ডি লিখছেন,
আচ্ছা, অনেকেই ডি লিখতেছেন। আচ্ছা, এখন দেখেন, মনে রাখবেন এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপারটা কি, আমি আপনাদেরকে বলে দিলাম যে প্রিপোজিশনের পর কি বসে, নাউন বসে, এবং এই নাউনটার আরেকটা নাম আছে, সেটার নাম কি জানেন, জিরান। জিরান বলে এটাকে। এই জিরান, তাহলে এখানে অপশনে যদি পার্টিসিপল না থেকে জিরান থাকতো, তাহলে কিন্তু অ্যান্সার জিরান দিতাম। কারণ এটা নাউন ঠিক আছে, এটা কিন্তু দুইটা নাম আছে এখানে, এটা নাউন হিসেবে বসছে, আবার এটা জিরান হিসেবে বসে। কারণ প্রায়োরিটি পাবে হলো জিরান। কেন প্রায়োরিটি পাবে? কারণ সকল ভার্ব প্লাস আইএনজি, স্পেশালি প্রিপোজিশনের পর সকল ভার্ব প্লাস আইএনজি জিরান। কিন্তু কথা হলো অন্যান্য যে নাউনগুলো আছে, যেমন রহিম, করিম, বা কোনো ইউনিভার্সিটির নাম, কোনো কিছুর নাম, সেগুলো তো জিরান না। তাই প্রায়োরিটিতে এটা যদি স্পেসিফিকলি জিরান, তাই নাউন এবং জিরান দুইটা হওয়ার পরও অপশন যদি কখনো নাউনও থাকে জিরানও থাকে, আপনি প্রায়োরিটির কারণে দিবেন হলো জিরান। কিন্তু যদি জিরান না থাকে, নাউন থাকে, তাহলে অ্যান্সার হবে নাউন। যদি অ্যান্সারে নাউন না থাকে, জিরান থাকে, তাহলে অ্যান্সার হবে জিরান। অর্থাৎ অ্যাবসলিউটলি আমি একটু বলে দিই, দেখেন এখানে কিন্তু অনেক কনফিউশন আছে, এবং অনেক বইও এখানে ভুল দেওয়া আছে। ধরেন এই সেন্টেন্সে দুই ধরনের অপশন আছে। সাপোজ এক ধরনের অপশনে লেখা আছে, সাপোজ এটা একটা নাউন, তারপর লেখা আছে জিরান, তারপর লেখা আছে ধরেন এটা হলো ভার্ব, আবার লেখা আছে পার্টিসিপল। আচ্ছা, পার্টিসিপল আর জিরানের মধ্যে দেখতে একই রকম লাগলেও দুইটা ডিফারেন্সটা আমি দেখাবো। এখন দেখেন পার্টিসিপলটা হয় অ্যাডজেক্টিভের কাজ করে মেইনলি, হ্যাঁ, আর জিরানটা মেইনলি নাউনের কাজ করে। হ্যাঁ, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। আচ্ছা, এটা আমি দেখাবো। এখন আসেন আরেকটা অপশন যদি থাকে এরকম, যে শুধু থাকে অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, হ্যাঁ, পার্টিসিপল। এই ক্ষেত্রে আপনি অ্যান্সার দিবেন নাউন। আর যদি নাউন জিরান দুইটাই থাকে, তাহলে অ্যান্সার দিবেন জিরান। আর যদি জিরান না থাকে, নাউন না থাকে, জিরান থাকে, তাহলে জিরান দিবেন। অর্থাৎ নাউন জিরান দুটা থাকলে আপনি সাধারণত কি দিবেন, জিরান দিবেন। এটা হলো কথা। আচ্ছা, আরো একটা এক্সাম্পল দেখি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে দেখি। ধরুন আমি লিখলাম সুইমিং is a good exercise. Swimming is a good exercise. Here swimming is a, here swimming is a oblique and dash. Option A adjective, option B noun, option C adverb, অপশন ডি পার্টিসিপল। ওকে, এটা আমাকে জানান তো দেখি, সুইমিংটা এখানে কি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, পার্টিসিপল। সরি, এখানে সুইমিংটা কোন পার্টস অফ স্পিচ? ওকে, অনেকে বি দিয়েছেন। আচ্ছা, বি, নিজুম বিশ্বাস, রায়হান বি দিয়েছেন। ওকে, অনেকেই অ্যান্সার বি দিয়েছেন, রাইট। তাহলে আমরা দেখলাম আরেকটা অপশন পেলাম, যে কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সাবজেক্ট হিসেবে, অর্থাৎ অ্যাজ এ সাবজেক্ট হিসেবে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, তাহলে সেটা হবে নাউন। হ্যাঁ, এর আরেকটা পরিচয় আছে, সেটা কি, জিরান। মনে রাখবেন যেখানে নাউন বসে সেখানেই জিরান বসে, কারণ জিরান এবং নাউন দুইটাই ফাংশন, সেম কাজ করে, একই পরিচয়ে বসে। তাহলে যারা অ্যান্সার বি দিয়েছেন তারা কারেক্ট দিয়েছেন। তাহলে আরেকটা অ্যান্সার দেন তো দেখি, তারপরে এক এক লাইন সব বলে দেখে দিব কি কি
বা কোথায় কোথায় নাউন বসে বা জিরান বসে। নেক্সট কোশ্চেন, আই লাইক সুইমিং। I like swimming. Option A, here swimming is a, option A noun, option B complement, option C adjective, option D adverb. খুব দ্রুত কমেন্টস করে পাঠিয়ে দেন। এবং আজকের এই টপিকগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে রিপিট হয়, তবে বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখবেন প্রাথমিক শিক্ষক নিয়োগে এই ধরনের কোশ্চেন এসে আপনাকে বলবে যে এটা কি নাউন, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব, অ্যাডভার্ব। তাহলে খেয়াল করে দেখেন এটা কি। আপনারা অবশ্যই সবাই একটু কমেন্টস করে দেখান। আচ্ছা, সি, অনেকে বলছেন সি, সুমন, ওকে ফাইন সুমন, আপনি খুব ভালো করতেছেন। তারপর আপনাদের তো আসলে অনেক লাকি মানুষ আপনারা। আসলে কেন বলতেছি, আপনারা এমন একটা সময় পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন যখন চারদিকে শুধু নিয়োগ আর নিয়োগ। যদিও আপনাদের প্যান্ডামিক সিচুয়েশনের জন্য অনেকের সময় চলে আসে, কিন্তু যারা একবার ফ্রেশার, হ্যাঁ একবার নতুন যারা আসছে, ধরুন যাদের মাত্র কমপ্লিট হলো গ্র্যাজুয়েশন, তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই তারা লাকি। কারণ একসাথে এতগুলো বিসিএস, হ্যাঁ সাধারণত বিসিএস এর এই বাংলাদেশের ইতিহাসে প্রথম দেখা যাচ্ছে 41-এর এখনো পিডি হয় নাই, সেখানে 42, 43, হ্যাঁ আপনার 2টা সার্কুলার দিয়ে দিয়েছে। তাহলে 41 পাচ্ছে, আবার অনেকে 40 দিয়ে বসে আছে রিটেন। তাহলে একসাথে 3-4টা বিসিএস পাওয়া এটা খুবই লাখের ব্যাপার। আমরা আমাদের অবস্থান থেকে, যেমন আমরা 2006-07 ব্যাচ, আমাদের সময় আমরা মাত্র 4টা বিসিএস পেয়েছি, এর মধ্যেই সময় এই ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে। তারপর 2টা নন ক্যাডার আসছে, দেখা যাচ্ছে যে ঠিক কাছে গিয়ে আবার ফিরত আসতেছে। সর্বশেষ 38তম, খুব অপটিমিস্টিক ছিলাম যে 38তম একটা ক্যাডার আসবে। তো যাই হোক, নন ক্যাডার আসছে। তো এখন কথা হলো কি, আপনার প্রিপারেশন যদি একটা স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে, আপনি যদি 8 থেকে 10টা ভাইবা দেন, আপনার একটা চাকরি হবেই হবে। কারণ আপনি তো 10টা চাকরি দরকার না, একটা চাকরি দরকার। সো আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে চান, আপনাকে অবশ্যই কোনো না কোনো রিজিক দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে। তো অবশ্যই আপনি যদি হার্ট থেকে চান, তাহলে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন। তবে এখন যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগ এটা একটা প্রেস্টিজিয়াস একটা চাকরি হয়ে গেছে, রাজস্ব চাকরি, গভর্নমেন্ট এটা নিয়ে অনেক প্ল্যান করতেছে। দেখা যাচ্ছে যে প্রাইমারি শিক্ষকরা একটা সময় ফার্স্ট ক্লাস হয়ে যাবে, হ্যাঁ এটা সম্ভাবনা আছে। কারণ দেখেন, আপনি একসময় 14-15তম গ্রেড ছিল, সেখান থেকে 1 লাফে তারা 13-12-13তে চলে আসছে। এবং এটা খুব সম্ভাবনা আছে যে একটা সময় এটা কি হবে, আরো সামনে চলে আসবে। আচ্ছা, তো সবাই একটু আরো কে কি করেছেন দেখি। আচ্ছা, প্রিন্স সি দিয়েছেন। প্রিন্স কেন সি দিলেন? আচ্ছা খেয়াল করেন, এখানে দেখেন তো, এই সুইমিংটা একটা অবজেক্ট হিসেবে পার্সোনাল সেন্টেন্সে অবজেক্ট চিনবো কিভাবে? হ্যাঁ, কোনো ভার্বকে যদি আপনি হোয়াট দ্বারা প্রশ্ন করেন অথবা হুম দ্বারা প্রশ্ন করেন, হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে যে ওয়ার্ডটা পাওয়া যাবে তাকে অবজেক্ট বলে। তাহলে কোন সেন্টেন্সে অবজেক্ট হিসেবে নাউন বসে, সাধারণত কোন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবেও নাউন বসে। তাহলে অ্যান্সার হবে এ। আচ্ছা, তাহলে এখানে আরেকটা টার্ম আমি দিয়েছি কমপ্লিমেন্ট, সেটা এক লাইনে আমি একটু বলে দিব কমপ্লিমেন্ট কি। তাহলে আমরা নাউনের ব্যবহারে কি কি জিনিস পেলাম দেখেন। নাম্বার 1 পেয়েছি হলো ডিটারমিনার, ডিটারমিনারের পর নাউন বসে। নাম্বার 2 পেয়েছি অ্যাডজেক্টিভের পর নাউন বসে। নাম্বার 3 পেলাম প্রিপোজিশনের পর নাউন বসে, প্রিপোজিশনের পর নাউন বসে। নাম্বার 4 পেলাম কোন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে নাউন বসে, সাবজেক্ট। তবে অবশ্যই একটা যদি ওয়ার্ড থাকে, একটা মাত্র ওয়ার্ড থাকে সাবজেক্টে, মানে ভার্বের আগে যদি একটা ওয়ার্ড থাকে সেটা অবশ্যই নাউন হবে। এবং সর্বশেষ পেলাম অবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে এই পাঁচটাতে আপনি যদি এই পাঁচটা যদি কখনো কোনো ভার্ব প্লাস আইএনজিও থাকে এখানে, হ্যাঁ ভার্ব প্লাস আইএনজি থাকে, সেগুলো নাউন। অথবা সেগুলোকে আমি কি বলতে পারি, ভার্ব প্লাস আইএনজি থাকলে সেগুলোকে আমরা একসাথে বলতে পারি নাউন অথবা জিরান। জিরান, তাহলে নাউন এবং জিরান চিনার সবচেয়ে শর্টকাট হলো এই 5টা হয়।
ঠিক আছে। আর ডিটারমিনারের মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট আছে, যারা প্রথমে ক্লাসে ছিলেন তারা জানেন ডিটারমিনারের মধ্যে পার্ট আছে 4টি। সেই 4টা পার্ট কি কি আমি একটু বলে দিচ্ছি। দেখেন, নাম্বার 1 আর্টিকেল, নাম্বার 2 পজিটিভ ফর্ম, নাম্বার 3 ডেমনস্ট্রেটিভ এবং নাম্বার 5 কোয়ান্টিফায়ার। আর্টিকেল মানে এ এন্ড দা, পজিটিভ মানে মাই, আওয়ার, ইউর, ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট, আর কোয়ান্টিফায়ার মানে সংখ্যাবাচক শব্দ মেনি, সাম, অল, ফিউ, লিটল এটসেট্রা এটসেট্রা। তাহলে এই ডিটারমিনার গুলোর পর নাউন বসে। এই ডিটারমিনারের পর যদি নাউন থাকে, আচ্ছা দেখি একটা एग्जांपल পারেন কিনা দেখি। আচ্ছা আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন। হ্যাঁ, এট এ গ্ল্যান্স এই কয়েকটা ওয়ার্ড হিসেবে কখনো যদি আপনাকে ফাইন্ড আউট করতে বলে যে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আপনি সেটা দিবেন নাউন। আর যদি ভার্ব থাকে, অপশনে নাউন না থাকে, তাহলে অ্যান্সার দিবেন জিরান। আচ্ছা এখন আপনাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, দেখি করেন তো। ইট ইজ ড্যাশ who dash as teacher. ওকে, আচ্ছা এটা আপনারা করেন তো দেখি। অপশন এ মি, অর্থাৎ এখানে মি, এখানে কি ইজ। অপশন বি আই ইজ। অপশন সি খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, এবং এটা প্রোনাউনে আমাদের যে পার্টস অফ স্পিচ পার্টের একটা মানে যে কয়েকটা কিছু কিছু কোশ্চেন আছে ইম্পর্টেন্ট, মানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলোতে ইন্ডিভিজুয়ালি একটা পার্ট, কিন্তু কিছু কিছু এক্সাম্পল আছে যে এক্সাম্পলগুলো অনেকগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে বারবার আসছে। এর মধ্যে এটা একটা কোশ্চেন যেটা প্রচুর পরিমাণ রিপিট হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন বলেন বা কম্পিটিটিভ এক্সামে বলেন। দেখি কয়জন পারেন এটা। তারপরে এখানে লিখবেন মি আর। ওকে, সবাই কমেন্টস করে লেখান তো দেখি। ওকে, তাহলে আমরা কিন্তু অলরেডি শিখে গিয়েছি কোথায় কোথায় নাউন বসে, কিন্তু এই কোশ্চেনটা প্রোনাউনের পার্টে শুরু করার আগে আমি প্রোনাউন থেকে দুইটা কোশ্চেন দিয়ে দিচ্ছি। তবে নেক্সট ক্লাসে প্রিভিয়াস ইয়ারের প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ এই দুইটা টপিকের উপরে আমরা নেক্সট ক্লাস নিব। অবশ্যই নেক্সট ক্লাসে থাকবেন, কারণ আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে শুধু রুল জানলেই হবে না, দুইটা জিনিস জানতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, হার্ড ওয়ার্ক থেকে কখনোই কোনোদিন কোনো জায়গায় চান্স পাওয়া যায় না। সবসময় স্মার্ট ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক করে কোনো কাজ হবে না। তো আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে এখন, কারণ এখন কম্পিটিটর হলো 13 লাখ প্লাস। এই 13 লাখ প্লাসের মধ্যে দেখেন বিসিএস পরীক্ষায় 4 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়। হ্যাঁ, আমি মানে কাছের একটা এক্সাম্পল দিচ্ছি, লাস্ট যেই এক্সপিরিয়েন্সটা হলো, তো সেখানে দেখেন মাত্র 15-16 হাজারকে পিলিতে টিকায়, আর বাকি 4.5 লাখ 4 লাখই বাদ। আপনি কি মনে করেন এরা খারাপ স্টুডেন্ট ছিল? ওরা বুয়েট থেকে, মেডিকেল থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে আসে স্টুডেন্ট, সবাই খুব ভালো ক্যাম্পাস থেকে আসা, এবং প্রাইভেটেও অনেক ভালো করতেছে এখন অনেকে। কিন্তু দেখেন শুধুমাত্র স্ট্র্যাটেজিক্যালি কেউ যদি স্মার্টলি ডিল করতে না পারে কোশ্চেনটা, তাহলে এই একটা ছোট টেকনিকের কারণে অনেকে হেরে যায়। আর আমি অবশ্যই বলবো যে কোনো কম্পিটিটিভ এক্সামে ইংলিশ একটা বড় ফ্যাক্টর। এবার আপনার রিটেন, ভাইভা, এমসিকিউ যেখানে বলেন না কেন, অন্য সকল সাবজেক্টে জিকে বলেন বা বাংলা বলেন, সেগুলোর ক্ষেত্রে দেখবেন যে এমনি সবাই যা পারে আপনি তাই পাবেন। আপনিও 20-এ দেখা যাচ্ছে 20-এ 17-18 পেলেন, ওরও 17-18 পেলেন, কিন্তু ইংলিশে যদি আপনি 15-এর বেশি পান সেটাই আপনার প্লাস পয়েন্ট। অর্থাৎ ইংলিশে আপনাকে 15-এর বেশি পেতে হবে, এবং এই 15-এর বেশি পাওয়ার জন্য আমি আপনাকে এতটুকু বলতে পারি 25টা ক্লাস করলে, জাস্ট 25টা ক্লাস আপনি এই মানে এখানে আমি আপনাকে 25টা ক্লাসের মধ্যে
প্রাথমিক শিক্ষক নিয়োগের 15টার বেশি কমন ফালাই দিব, একবার ধরে ধরে কমন ফালাই দিব। কথা বলতে যেতে পারছে? আচ্ছা, তো ঠিক আছে, সবাই কমেন্টস করে ফেলেছেন দেখি। আই থিঙ্ক অনেকে বি লিখেছেন, ইট ইজ আই হু ইজ। আচ্ছা ফাইন, ম্যাক্সিমামই বি লিখেছেন। আর কেউ কি অন্য কিছু লিখেছেন? বির পক্ষেই। আচ্ছা, সাথী ভালো করছেন, আমি খেয়াল রাখলাম কয়েকজনকে আমি দেখলাম যে তারা খুব ভালো রেসপন্স করেছে। আশা শ্বেত মরিচিকা, অনেক সুন্দর নাম। আচ্ছা, তবে একটা জিনিস আমি বলি, মাইন্ড করবেন না, চাকরি পরীক্ষার্থীদের মধ্যে আপনাকে সব সময় প্রোঅ্যাক্টিভ থাকতে হবে, পজিটিভ থাকতে হবে আপনার কথা, চিন্তা এবং কাজে। থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ এন্ড অ্যাক্ট পজিটিভ। থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ এন্ড অ্যাক্ট পজিটিভ। তাহলেই আপনি দেখবেন যে আপনার কাছে অনেক প্রবলেম শুধু পজিটিভ চিন্তার কারণেই চলে যাবে। তাই আপনার সকল কিছুতেই ট্রাই করবেন একটু পজিটিভিটি আনার জন্য, সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, এখানে দেখেন অনেকেই বি অ্যান্সার দিয়েছেন, দেখেন তারা কিন্তু অর্ধেক পেরেছেন। আমরা জানি টু বি ভার্বের পর, টু বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাঁ, এই টু বি ভার্বের পর সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে, সাবজেক্টিভ বসে, রাইট? তাই যারা আই পর্যন্ত পেরেছেন, অলরাইট। আচ্ছা, এখন আসেন, এই যে হু, এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। হু হলো এটা রিলেটিভ প্রোনাউন। হু, এই রিলেটিভ প্রোনাউন এ সিঙ্গুলার প্লুরাল কিছুই হতে পারে না। তার আগের ওয়ার্ডটা, যেটাকে ইংলিশে বলে অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্ট ওয়ার্ডটা, এটা কিন্তু যদি আপনাদের এখন বানান লিখতে দেই, আপনারা হয়তো বা টাইপ বোর্ডে স্পেলিং দেখে লিখে ফেলবেন, কিন্তু অ্যান্টিসিডেন্ট বানানটা কিন্তু খাতা একবার লেখেন, দেখুন ভুল হওয়ার সম্ভাবনা 90%। অ্যান্টিসিডেন্ট বানান একবার লেখেন তো সবাই, দেখি অ্যান্টিসিডেন্ট বানানটা লেখেন তো, 10 সেকেন্ড সময় দিলাম। অ্যান্টিসিডেন্ট খাতায় লিখবেন, মোবাইলে লিখলে তাই আমরা আসলে ইদানিং স্পেলিং মিস্টেক হওয়ার ম্যাক্সিমাম সবচেয়ে বড় কারণ কি জানেন? আপনি মোবাইলে যখন টাইপ করেন তখন ওই ওয়ার্ডের একটা সাজেশন চলে আসে, তাই আর মাথা খাটাইতেই হয় না ওয়ার্ড লেখার ক্ষেত্রে, যে এটা কি টি হবে নাকি ই হবে নাকি এ হবে, মাথা খাটাইতেই হয় না। তো এটা একটা বড় প্রবলেম। তাই আপনার এই ক্ষেত্রে আচ্ছা, আমি 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 আশা করতেছি সবাই লিখে ফেলছেন এতক্ষণে। আমি এবার লিখে দিচ্ছি, দেখেন অ্যান্টিসিডেন্ট, ANTED, আচ্ছা, অ্যান্টিসিডেন্ট। আমি আবার স্পষ্ট করে লিখি, দেখেন এই যে অ্যান্টিসিডেন্ট ওয়ার্ডটা লিখলাম, এখানে কোথাও কিন্তু আই নাই, অনেকে আই লিখছেন। দেখেন অ্যান্টিসিডেন্ট অর্থাৎ এইখানে অ্যান্টিসিডেন্ট হলো আই, ইট ইজ আই। এই অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার হবে, প্লুরাল হলে প্লুরাল হবে। আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখেন একটু দেখেন, যেমন একটু বেশি নোংরা হয়ে গেছে, দেখেন ইট ইজ আই হবে, কারণ সাবজেক্টিভ ফর্ম বসে দুই ভাবের পর। হু, এখানে ইজ আর এম, ইট ইজ হি, ইট ইজ দে। দেখেন এই হু অনুযায়ী কখনো সাবজেক্ট ভার্ব বসবে না। ভার্বটা কি অনুযায়ী বলবে জানেন? অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। এখানে সিঙ্গুলার, তাই এখানে হবে ইজ, এটা প্লুরাল তাই হবে আর। কিন্তু এখানে আই আছে, এটা হবে এম, এবং অনেকেই এটা ভুল করেছেন। তাহলে এখানে হবে কি, যে আই এর সাথে এম হবে, এম, ইট ইজ আই হু এম আ টিচার। তাহলে যারা ডি নাম্বার অ্যান্সার দিয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর যারা আই পর্যন্ত গিয়েছেন তাদের জন্য শুভকামনা, কারণ তারা এতটুকু বুঝতে পেরেছেন যে সাবজেক্টিভ ফর্ম বসে। আচ্ছা ফাইন, এখন সর্বশেষ আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে একটা ছোট 5 নাম্বারের একটা পরীক্ষা নিব। এই 5 নাম্বারের পরীক্ষা দিয়ে আমরা বুঝতে পারবো আজকের ক্লাসের আউটকাম কি। নাম্বার 1, it is dash where I
স্টে লেখো at night. Okay. Option number A, I. Option number B, me. Option number C, my, এবং D হলো mine. Mine. 2 নাম্বার, some, his answer is big no. এখানে নো কোন পার্সেন্ট স্পেস? অপশন এ, এখানে নোটা কোন পার্সেন্ট স্পেস? ঠিক আছে, নোটা কোন পার্সেন্ট স্পেস? অপশন এ অ্যাডজেক্টিভ, অপশন বি নাউন, অপশন সি অ্যাডভার্ব, এবং অপশন ডি প্রোনাউন। আচ্ছা, এই দুইটা আগে করেন, তারপরে বাকি তিনটা দিব। মোট 5টা কোশ্চেন দিয়ে আজকের মতো কমপ্লিট করব। It is dash room, na? সবাই খুব দ্রুত করে ফেলেন, আমি আর 3টা কোশ্চেন দিব, তারপর আপনারা আমাকে বলবেন আউট অফ 5 এ কে কত পেয়েছেন। যারা আউট অফ 5 এ 3 পাবেন তারা পাস করেছেন, তারা পেয়েছেন পাস। যারা আউট অফ 5 এ 5 পাবেন তারা তো আউটস্ট্যান্ডিং। নেক্সট ক্লাস যখন আপনাদের সাথে থাকবে, তো এরকম প্রশ্ন যে আউট অফ 5 এ 5 পাবে তাদের জন্য একটা গিফটের ব্যবস্থা থাকবে। আচ্ছা, তারপর সবাই একটু কাইন্ডলি করেন, কমেন্টস করেন। এক্সির, আচ্ছা রিহান ইসলাম, আচ্ছা মুন লেখছেন মাই অ্যাডভার্ব, আচ্ছা ফাইন। নিজুম হেবি, সবাই খুব দ্রুত কমেন্টস করে ফেলেন। শারমিন মাই আর নাউন লেখছেন, মাই নাউন মানে আমার নাউন হয়ে গেছে, আমার নাউন হয়ে গেছে। দেখ সমস্যা আমি বুঝে নিয়েছি, মানে এটা অ্যান্সার মাই আর এটা অ্যান্সার নাউন, এই তো। আচ্ছা ফাইন। আর 10 সেকেন্ড সময়, খুব দ্রুত সবাই কমেন্টস করে ফেলেন। এখানে প্রথমটার অ্যান্সার কি হবে, দ্বিতীয়টার অ্যান্সার কি হবে? আপনাদের এই গ্রুপে আমি নেক্সট উইক থেকে নিয়মিত আপনাদেরকে সাজেশন দিব, এবং প্রতি সপ্তাহে একটা মডেল টেস্ট টাইপের দিব। বা আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে চান তারা খুব দ্রুত ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। ম্যাথ আমরা দুজনই কলিগ, অ্যাকচুয়ালি ম্যাথ যিনি পড়ান আকবর স্যার, আমি আকবর স্যার তো অ্যাকচুয়ালি বিসিএস এর কোচিং এর সাথে অনেকদিন জড়িত, আমি নিজেও অ্যাকচুয়ালি কনফিডেন্সে ক্লাস নেই, তো তার পাশাপাশি ভার্সিটি অ্যাডমিশনের সাথে জড়িত প্রায় 10-15 বছর যাবত। তো ইনশাল্লাহ এতটুকু আপনাদেরকে বলি যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আপনি চোখ বন্ধ করে হ্যাঁ আমাদের সাথে শুরু করে দিন, এবং আপনার সকল দায়িত্ব আমাদের। আচ্ছা, এবার আসেন প্রথম সেন্টেন্স দেখেন। এখানে কিন্তু অনেকে আই লিখছেন, ইট ইজ আই, রাইট অ্যান্সার। কিন্তু প্রবলেম কি দেখেন, পরে আবার আছে লিভিং ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমাকে সামনে পিছনে দুটি দেখতে হবে, যে টু বি ভার্বের পর যেমন একটা সাবজেক্টিভ ফর্ম বসবে যেটা সত্য কথা, আবার কোনো মাই আওয়ার ইউর পজিটিভ ফর্মের পর ভার্বের সাথে আইএনজি বসবে সেটাও সত্য কথা। দুইটাই আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে এই কারণে এখানে অ্যান্সার হবে ইট ইজ মাই লিভিং রুম, মাই লিভিং রুম, মাই। ইট ইজ আই লিভিং রুম, কথাটা মিলে দেখেন, ইট ইজ আই লিভিং রুম, শুনতে তো কেমন লাগে। আচ্ছা, এবার আসেন, আর ইট ইজ মি লিভিং রুম মানে আমি নিজে লিভিং রুম। হ্যাঁ, আচ্ছা এটা তো সম্ভব না, তাই না? আচ্ছা, পরের সেন্টেন্সে দেখেন, দ্বিতীয় সেন্টেন্সে, প্রথম সেন্টেন্সে গেল, এটা দ্বিতীয় সেন্টেন্সে দেখেন, হিজ আনসার ইজ ভেরি, অনেকেই ভালো করেছেন, কয়েকজন আসলে কনফিউজ হয়ে গেছে। দেখেন সাধারণত নো হলে এটা
ডিটারমিনার। তো ডিটারমিনার যেমন দেখো নো প্রবলেম, নো প্রবলেম, সো নো হলো এখানে একটা ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে, প্রবলেম একটা নাউন। হ্যাঁ, আবার যদি লিখি নো ম্যাটার, নো ম্যাটার, নো ম্যাটার, কোনো ব্যাপার না, তো নো হলো একটা অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। তো নাউনের আগে দিয়ে বসে সে অ্যাডজেক্টিভ, তো অপশনে থাকে অ্যাডজেক্টিভ আর ডিটারমিনার, দুইটাই থাকে, তাহলে ডিটারমিনার হবে অ্যান্সার। আচ্ছা, এখন কথা হলো এখানে কিন্তু আমি বলেছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে, এখানে নোটা কিন্তু নোর পরে কোনো নাউন দেওয়া নেই, নোর পরে কিন্তু ফুল স্টপ দেওয়া আছে। দ্যাট মিন্স আমরা যেটা বলেছিলাম 2 নম্বর রুল, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন নো বেচারা এখানে নিজেই ট্র্যাপে পড়ে গেছে, কারণ বিগ একটা অ্যাডজেক্টিভ, বিগের পরে নো আছে, তাই এটা হলো একটা নাউন, দ্যাটস ওয়াই অ্যান্সার হবে বি। কিন্তু যদি আমি বলতাম যে নো ম্যাটার, নো প্রবলেম, নো এক্সকিউজ, তখন নোটা হয়ে যেত একটা অ্যাডজেক্টিভ। যেমন একটা এক্সাম্পল, এখন আর এক্সাম্পল দিচ্ছেন অ্যাকচুয়ালি, পরীক্ষা নিচ্ছে যেহেতু নেক্সট কোশ্চেনগুলো আমি বলে দিই, খুব দ্রুত লিখে দিচ্ছি, আপনারা খুব দ্রুত অ্যান্সার করে ফেলেন। নাম্বার 3, the upgrading ডে বাই ডে। এখন আমাকে বলেন এখানে একাডেমিক কোন পার্সেন্টেজ? অপশন এ নাউন, অপশন বি অ্যাডজেক্টিভ, অপশন সি অ্যাডভার্ব, অপশন ডি ভার্ব। খুব দ্রুত কমেন্টস করবেন, খুব দ্রুত। নাম্বার 4, আচ্ছা, দে আর trying to solve, আচ্ছা ফাইন, এখানে এটাই দিলাম, they are trying to solve, এখানে to solve কোন পার্সেন্টেজ? অপশন এ অ্যাডজেক্টিভ, অপশন বি অ্যাডভার্ব, অপশন সি নাউন, অপশন ডি নান অফ দেম। অনেক সময় এটা থাকে নান অফ দেম, মানে একটাও না। হ্যাঁ, খুব দ্রুত করে কিন্তু কমেন্টস খুব দ্রুত লিখবেন। এখানে সলভ কোন পার্সেন্টেজ? আমি একটু টুইস্ট দিচ্ছি অ্যাকচুয়ালি, হ্যাঁ, একবার তথাকথিত দিই নেই, হ্যাঁ, একটু টুইস্ট দিয়েছি, দেখি করেন তো। ওকে, খুব দ্রুত কমেন্টস করে ফেলবেন। ওকে, কেউ একজন অ্যাডজেক্টিভ লিখেছেন, একটু দ্রুত লেখেন তো সবাই, খুব দ্রুত খুব দ্রুত। আর একটা মাত্র কোশ্চেন থাকবে, আউট অফ 5 এ যারা 3 পাবেন তারা পাস, এবং যারা পাস করেছেন তারা সবাই একটা হ্যাপি ইমোজি দিয়ে দিবেন, হ্যাঁ, যারা পাস করবেন। ওকে, আর সময় হলো 10 সেকেন্ডস। The academic system is upgrading day by day. Okay, আর 5 সেকেন্ডস
সবাই অ্যাডজেক্টিভ লেখলে কি দুইটাই অ্যাডজেক্টিভ, এটা বুঝাইছেন? ওকে ফাইন, আমি অ্যান্সার দিচ্ছি। দেখেন প্রথম কোশ্চেন, দেখেন আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আর্টিকেলের পর নাউন বসে, মানে ডিটারমিনের পর নাউন বসে, তাহলে আর্টিকেল তার পরে অবশ্যই নাউন বসবে। কিন্তু একটা টুইস্ট দিয়েছে, আমি বলছি দেখেন এখানে ভার্ব আছে, দা প্লাস গ্যাপ প্লাস আর একটা ওয়ার্ড আছে, তারপরে ভার্ব আছে। দেখেন এই যে দেখেন ভার্বটা এখানে পরে দুইটা ওয়ার্ড পরে, আর্টিকেলের পর দেখেন এই একাডেমিক একটা ওয়ার্ড, সিস্টেম একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড। তো দুইটা ওয়ার্ড যদি থাকে তাহলে আপনাকে মনে রাখতে হবে সব সময় আর্টিকেল এবং নাউন বসে, ঠিক আছে, কিন্তু নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, দা প্লাস নাউন, রাইট? কিন্তু আপনাকে এত সহজ কোশ্চেন দিবে না, আপনাকে একটু ঘুরে দিবে, দা প্লাস ড্যাশ প্লাস নাউন। তাহলে কি হবে দেখেন, দা একাডেমিক সিস্টেমটা এখানে নাউন, তো নাউনের আগে যে বসবে সে অ্যাডজেক্টিভ, মনে রাখবেন নাউনের আগে যে আসে সে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে একাডেমিক হলো একটা অ্যাডজেক্টিভ, এবং যারা অ্যাডজেক্টিভ অ্যান্সার করেছেন কারেক্ট অ্যান্সার করেছেন। আমি এই জিনিসটা আরেকটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। দেখেন অর্থাৎ আপনাদেরকে শিখালাম প্রিপোজিশন, শিখালাম আর্টিকেল, শিখালাম পজিটিভ ফর্ম, অথবা আপনার কি ডেমনস্ট্রেটিভ, এদের পরে নাউন বসে, কারেক্ট। কিন্তু দেখেন আরেকটা জিনিস শিখিয়ে দিই, এদের পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পর যদি নাউন থাকে, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে। যেমন এ পেন, কিন্তু যদি দেখেন এ স্মল বা এ নাইস পেন, এ নাইস পেন, এটা চমৎকার কলম, ঠিক আছে? তাহলে ঠিক সেম ভাবে আমাদের টুইস্টটা সেম ছিল, আমাদের ছিল কি জানেন, আমাদের ছিল দা সিস্টেম। দেখেন দা সিস্টেম, এটা নাউন, ঠিক আছে, দা সিস্টেম ইজ, কিন্তু দা একাডেমিক সিস্টেম, এখানে দেখেন সিস্টেম নাউন, আর্টিকেলের মাঝখানে হলো অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু নাউন আর আর্টিকেলের মাঝখানে বা যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা যে সকল ওয়ার্ডগুলোর পরে নাউন বসে, সেই সকল ওয়ার্ডগুলোর মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে বা চলে আসে, সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে এটা মোটামুটি বুঝছেন আই থিঙ্ক সবাই। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। দে আর ট্রাইং টু সলভ, দেখেন আমি একটু আগে বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে? অবজেক্ট হিসেবে কে বসে? অবজেক্ট হিসেবে নাউন বসে। যেমন আমি বলছি হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যাবে? নাউন পাওয়া যাবে, রাইট? তাহলে এই ক্ষেত্রে দেখেন দিস আর ট্রাইং টু সলভ, তারা কি করতে চেয়েছিল? তারা কি চেষ্টা করেছে? টু সলভ, চেষ্টা করেছে কি? টু সলভ। তাহলে ইনফিনিটিভও এক ধরনের নাউন, ইনফিনিটিভও নাউন, জিরানো নাউন। অর্থাৎ যদি এমন থাকতো দে স্টপ রাইটিং, হ্যাঁ দে স্টপ রাইটিং, আচ্ছা একটা, হ্যাঁ স্টপ রাইটিং। তাহলে এই যে দেখো তারা কি স্টপ করছে? রাইটিং স্টপ করছে। দে ট্রাই টু রাইট, তারা কি চেষ্টা করছে? টু রাইট, লেখার চেষ্টা করেছে। তাহলে টু রাইট, রাইটিং, এগুলো অবজেক্টের কাজ করেছে, এগুলো জিরানের কাজ করেছে, এরা ইনফিনিটিভের কাজ করেছে। যে কাজে করুক না কেন, অবজেক্ট হিসেবে যখন এই সকল ওয়ার্ডগুলো বসবে, তখন তারা মূলত কি হবে? অপশন সি হবে, নাউন হবে, ঠিক আছে? তাহলে হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে আমরা নাউন পাবো। আচ্ছা যারা পেরেছেন তো তাদের জন্য অনেক অনেক লাস্ট কোশ্চেন, এবং আজকের জন্য এটাই সর্বশেষ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, দেখেন
playing football, playing football. আচ্ছা এটা একটু সহজ একটা সেন্টেন্স দিয়ে, সহজ একটা সেন্টেন্স। ঢাকা is the capital of Bangladesh. ঢাকা। আচ্ছা আরেকটা কোশ্চেনের লোভ সামলাতে পারছি না, আরেকটা কোশ্চেন দিয়ে শেষ করে দিচ্ছি দাঁড়ান। I live in Dhaka. I live in Dhaka. I live in Dhaka. এখানে দুইটা ঢাকা দিয়েছি। অপশন হলো এ, এটা হলো অ্যাডজেক্টিভ, বি নাউন, সি অ্যাডভার্ব। তিনটা করে অপশন দিলাম, বেশি দিলাম না। অপশন এ অ্যাডজেক্টিভ, বি নাউন, সি অ্যাডভার্ব। বলেন এটা পারলে আজকে আপনাদের ট্রিট দেওয়া হবে আপনাদেরকে, যদি দুইটাই পারেন। হ্যাঁ ওকে, দুইটা ঢাকা দিয়েছি। ঢাকা ইজ দ্য ক্যাপ মানে ক্যাপিটাল অফ বাংলাদেশ, বিডি শর্ট করে দিলাম। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। দেখি কে কে পারেন খুব দ্রুত। এখন লাস্ট কোশ্চেন ছিল এটা। এখানে আমি যা ধরলাম 6 নম্বর। এই 6 নম্বরে যারা 3 পাবেন তারা পাস করেছেন। যারা 5 পেয়েছেন বা 5 পাবেন তারা অনেক ভালো করেছেন। আর 6 আউটস্ট্যান্ডিং, মানে তার তো জাস্ট সে হলো পরীক্ষা দিতে বাকি, তার চাকরি হইতে বাকি নেই, এই অবস্থা। তো দেখি কি হয়েছে। একটু খুব সবাই ট্রাই করবেন এটার কমেন্টস করার জন্য, মানে পারেন বা না পারেন সমস্যা নেই, ট্রাই করেন সবাই। 5 আর 6 দুইটাই একসাথে করেন। 5, 6 সবাই তো 5 নাম্বারের অ্যান্সার লিখতেছেন, 6 নাম্বারের অ্যান্সারটাও লিখে ফেলেন। সুমন রাজা আপনি তো ভালো করতেছিলেন আজকে, অনেক ভালো করছেন আজকে। আতিকুর রহমান বিসি, আচ্ছা বিসি, ওকে ফাইন। তারপর নুরে আলম নাউন অ্যাডভার্ব, আচ্ছা আপনারা আসলে অনেক ভালোই পারেন দেখা যায়। হ্যাঁ যারা যারা 6 পাবেন তারা তো বললাম, একবার মনে করলেন আপনার শুধুমাত্র পরীক্ষাটা শুরু হওয়া বাকি। হ্যাঁ সব কিছু রেডি, আপনারা একবার ভাইবা টাইবা সব কিছু হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা এখন আসেন, আরো 5 সেকেন্ড সময় নিব, তারপর সলিউশন করব, তারপর আমরা আজকের মতো ইতি টানবো। তো দেখি আরো কয়েকটা ইয়েটা দেখতে চাচ্ছি। এ বি, আচ্ছা আচ্ছা বেবি, শারমিমা, আচ্ছা ও শারমিন নাকি শারমিন, আচ্ছা শারমিন তো মনে হচ্ছে একটু টায়ার্ড হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, এখন আমি সলিউশন দিয়ে দিচ্ছি, খুব সহজ। শুনেন, আমরা বললাম কোন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে নাউন বসে, সাবজেক্ট এবং সাবজেক্ট হিসেবে নাউন বসে, তাহলে দেখেন ঢাকা ইজ দা, এখানে ঢাকাটা হলো সাবজেক্ট, সাবজেক্ট। এখানে কিন্তু ঢাকা কোনো প্লেস না, ঢাকাকে এখানে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। তাহলে কোন সেন্টেন্সে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা নাউন, সাধারণত ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু 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 হলো কোন সেন্টেন্সে যদি হোয়েন, হোয়ার অথবা হাউ দ্বারা প্রশ্ন করা যায়, হোয়েন, হোয়ার, হাউ, হোয়েন, হোয়ার অথবা হাউ, এই তিনটা দ্বারা প্রশ্ন করলে, যেটাকে আমরা টাইম, প্লেস, ম্যানার, টাইম, প্লেস, ম্যানার, এই দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব। দেখেন আমি কিন্তু নাউন শেখানোর মাঝে মাঝে কিছু কিছু অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ শিখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো এখন আমরা দেখেন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই সেন্টেন্সে আমরা কি বললাম যে কোনটা ক্যাপিটাল বাংলাদেশের, কোনটা, তাহলে ঢাকা, তাই এটা একটা নাউন। আর সবচেয়ে বড় কথা হলো এটা সাবজেক্ট হিসেবে বসছে। আর আমি বলেছি একটা ওয়ার্ড যদি সাবজেক্ট হিসেবে বসে সেটা নাউন, একটা ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার আসেন। 2 নাম্বার হলো, দেখেন তো আমি কোথায় বাস করি, কোথায়, আমি কিন্তু ওয়ার্ড দ্বারা উত্তর পাচ্ছি না। এখানে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি ওয়্যার দ্বারা, ওয়্যার, কোথায় বসবাস করি, ওয়্যার ডু আই লিভ, ওয়্যার ডু আই লিভ, কোথায় বসবাস করি। তো ওয়্যার দ্বারা প্রশ্ন করলে অবশ্যই অ্যাডভার্ব, কারণ টাইম, প্লেস, ম্যানার কে অ্যাডভার্ব বলে। টাইম, প্লেস, ম্যানার, টাইম, প্লেস, ম্যানার। সো তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র ওয়ার্ড দেখেই নাউন অ্যাডজেক্টিভ চিন্তা করা যাবে না, সেন্টেন্সে সে তার অবস্থান, তার মিনিং, সে কি হিসাবে বসছে, তার সে কাকে মডিফাই করছে এর উপর ডিপেন্ড করে
এবং তাকে কি দ্বারা প্রশ্ন করলে ফাইন্ড আউট করা যায়। তাহলে এখান থেকে আমরা শিখলাম কি, ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া যাবে এবং ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে একইভাবে শেষ করে দিচ্ছি একইভাবে। হ্যাঁ, যেমন আমি লিখি হি কেম হিয়ার, সেইখানে এসেছিল অন সানডে। কবে আসছে? সানডেতে আসছে। আর যদি আমি বলি সানডে ইজ দ্য সেকেন্ড ডে ইন আ উইক, একটা সপ্তাহ দ্বিতীয় দিন। তাহলে দুইটাই কিন্তু সানডে। দেখেন এখানেও সানডে, এখানেও সানডে, দুইটাই সানডে। কিন্তু দেখেন এই সানডেকে প্রশ্ন করতে হবে হোয়াট দ্বারা, আর এই সানডেকে প্রশ্ন করতে হবে হোয়েন দ্বারা। দেখেন তাহলে টাইম, প্লেস, ম্যানার, হোয়েন, হোয়ার, হাউ দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। হোয়েন, হোয়ার অথবা হাউ, এই তিনটা দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে এটা অ্যাডভার্ব। এই আমি কখন এসেছি, সে কখন এসেছিল, অন সানডে, সানডেতে, তাই এটা অ্যাডভার্ব। আর দ্বিতীয়তে কি, কোনটি, হ্যাঁ, হোয়াট ইজ দ্য সেকেন্ড ডে অফ আ উইক, একটা উইকের সেকেন্ড ডে কোনটা, তাই এটা নাউন। তাহলে সানডে থাকলেই নাউন, সানডে থাকলেই অ্যাডভার্ব তা না। সেটা সেন্টেন্সে যদি টাইম অর্থে বসে তাহলে অ্যাডভার্ব, আর যদি হোয়াটের উত্তর বসে জিনিসটা কি তাহলে সেটা নাউন। তো ঠিক আছে, আজকে অনেকটুকু সময় আপনাদের সাথে ছিলাম। আপনারা অনেকে হয়তো অনেক বিরক্ত হয়েছেন, আমি জানি না আজকে আপনাদেরকে কতটুকু শিখাতে পেরেছি। তবে যদি এতটুকু শিখাতে পারি যেটা আপনাদের জন্য উপকার হয় তাহলে সেটাই ধন্য। তো নেক্সট ডেতে ইনশাল্লাহ দেখা হবে আবার। আমি মোস্ট প্রবাবলি স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে ক্লাস নিব রাত 9টায়। তো আবার কোনো একটা দিন দেখা হবে আপনাদের সবার সাথে। আর যারা ভর্তি প্রাইমারি শিক্ষক নিয়োগে আপনারা অফিসিয়ালি অ্যাটেন্ড করতে চান তাহলে আপনারা অবশ্যই অফিসিয়ালি অ্যাটেন্ড করবেন, এবং মাঝে মাঝে অফিসিয়ালি অ্যাটেন্ড না করলেও আমি আপনাদের মাঝে মাঝে ক্লাস নিব ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি যাতে করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকেন। গুড নাইট। ও আচ্ছা, আপনাদের রেজাল্টও দেখে আমি না, 6 পেয়েছে রায়হান। আচ্ছা, প্রিন্স তো একবার ফাটিয়ে দিয়েছেন, 5 পেয়েছেন। আচ্ছা, 6 কে পেয়েছেন? নিজম বিশ্বাস। হ্যাঁ, উই আর এগারলি ওয়েটিং ফর ইউ, যে আপনি খুব দ্রুতই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন। আচ্ছা, 4 পেয়েছেন, যারা 3 পেয়েছেন তারা পাস, টিটিপি। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।